হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে যারা আপনাকে অপমান করেছিল তারা কি এবার তার অপমানের যোগ্য শাস্তি পেতে চলেছে, কিভাবে পেতে চলেছে, কি হতে চলেছে তাদের জীবনে, আর তারা এখন আপনাকে নিয়ে কী বা ভাবনা চিন্তা করছে। আজকের রিডিংটা এটাই। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। আর এনার্জি এক্সচেঞ্জ মাস্ক, তাই তো? জানেন তো এটা? কে কে জানেন না একটুখানি বলুন তো। এনার্জি এক্সচেঞ্জ করতেই হয়। এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিংয়ের যে পজিটিভটা আপনার সাথে রেজোনেট করবেই না, কোনো মতেই রেজোনেট করবে না। তাই এনার্জি এক্সচেঞ্জ করার প্রসেসটা কী, কীভাবে আমরা এনার্জি এক্সচেঞ্জ করব? আমরা ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ, যার যেটা ইচ্ছে খুশি ইউনিভার্সকে ধন্যবাদ সমস্ত কিছু জানিয়ে আমরা এনার্জি এক্সচেঞ্জ করব। ওকে, আর কি মাথায় রাখবো বলুন তো? পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আর একটা কথা বলে দিই, আমার ভিডিও তো ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, অনেক দাদা ভাইরা আছেন যারা আমাকে মাঝে মাঝে না হাই হাই ডিয়ার এরকম কিছু মেসেজও আমার কাছে করছে। এই সমস্ত বোকামোগুলো করে না আলটিমেটলি লাভ কিছু হয় না, ঠিক আছে? যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকে, যারা ট্যারো রিডার, এই সমস্ত তারা কিন্তু অ্যাকচুয়ালি আপনার নামটা দিয়েই না আপনার মোটিভেশনটা জেনে যায়। তো এইগুলো না অন্য কোনো কারোর সঙ্গে করলে বোধহয় ভালো হয়। এগুলো স্পিরিচুয়াল জার্নি, শুধু আমার ক্ষেত্রে বলছি না, হয়তো অনেক ট্যারো রিডারকেও হয়তো আপনারা করে থাকেন। তো আশা করি পাত্তা সেখানে পাবেন না, কনফার্ম 100-এ 200% গ্যারেন্টি দিলাম। কারণ এই যারা স্পিরিচুয়াল জার্নির সাথে থাকে না, তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে আর তারা অনেক কিছু বুঝতে পারে, এবং তারা অনেক কিছু বুঝতে পারে বলেই না তারা আজকে ট্যারো রিডার। তাই হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। ছোট্ট বালকের একটা আছে না, তাই আমি বলবো যারা আমাকে হাই হ্যালো করছেন তারা হাই হ্যালো ছোড়ো আর হরে কৃষ্ণ বলো। ওকে, তো চলুন ঝটপট করে দেখে নিই যে যারা আপনাকে এত অপমান করলো তারা কি শাস্তি পেতে চলেছে। প্রথমত, তারা আপনার সাথে যে বাজে বিহেভিয়ারটা করেছে সেই বাজে বিহেভিয়ারের জন্য মাইন্ডটা সেট করতেই পারছে না। তাই মাইন্ড সেট করার জন্য তারা নিজেদেরকে এন্টারটেনমেন্টের মধ্যে জড়িত রাখছে, কথা বলতে বলতে আটকে যাচ্ছে। মানে ইউনিভার্স চায় বলি, বাট কিছু শত্রু বা কিছু নেগেটিভ মানুষ এগুলো বলতে দিতে চায় না। তো বর্তমানে না অনেকেই কিন্তু আপনার যারা অপমান করেছিল, একটা সময় আপনাকে অপদস্থ করেছিল, অনেক না অসুস্থতার মুখোমুখি পড়ছে, এবং তার বাড়িতে আছে তার বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ। এটা হতে পারে আপনার পার্টনারের মা, আপনার পার্টনারের বাবা, ঠিক আছে, বা আপনার পার্টনারের ঠাকুমা, এরকম কিছু মামা মাসি এরকম কিছু হতে পারে পার্টনারের। সেখানে না সেই মানুষটা না অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, আপনার পার্টনার বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল, যে আপনার শত্রু, যে আপনার অপদস্থ করেছে, অপমান করেছে, সেই মানুষ কিন্তু বর্তমানে আজকে অসুস্থ, এবং আপনার পার্টনার দিনরাত ভগবানের কাছে প্রার্থনা করছে কিভাবে মানুষটা রিকভারি করবে, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। আর সে না কোথাও না কোথাও তার কৃতকর্ম বুঝতে পারছে। অনেকে না ডিভোর্স হয়ে গেছে, এখানে যেটা দেখাচ্ছে অনেকে ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্স কেস চলছে, ঠিক আছে? তো এই সমস্ত জায়গাতে না পার্টনার কিন্তু বুঝতে পেরেছে, যে একটা ছেলের ক্ষেত্রে হতে পারে, একটা মেয়ের ক্ষেত্রে হতে পারে, বুঝতে পেরেছে যে আপনার সঙ্গে কি বিভৎস নোংরামিটা চলেছে, বা আপনার সাথে কি বিভৎস নোংরামি করা হয়েছে, যার জন্যই সে শাস্তি পেতে চলেছে। তাহলে শাস্তি পেতে চলেছে মানে অলরেডি কিছু কিছু মানুষের শাস্তি শুরু হয়ে গেছে, চিন্তা করবেন না, শাস্তির জায়গাটা শুরু হয়ে গেছে। তাই মনে মনে না এই যে আমরা হোপ রোনো প্রেয়ার করি না, আই অ্যাম সরি, এই আই অ্যাম সরিটা কাকে বলি একটুখানি আমাকে জানাবেন তো। এই আই অ্যাম সরিটা কাকে বলি, কার উদ্দেশ্যে বলি? তেমন আপনার পার্টনারও না বলছে আই অ্যাম সরি, হয়তো সামনাসামনি আপনাকে বলতে পারছে না, কিন্তু মনে মনে বলছে আই অ্যাম সরি, তার গিল্টি ফিল হচ্ছে। এবং রিসেন্ট তার প্রিয়জনকে সে হারিয়েছে,
কেউ না প্রিয়জনকে হারিয়েছে, এবং অনেকের না আপনার যারা অপমান করেছিল রিসেন্ট কেউ হসপিটালে ভর্তি হয়ে রয়েছে, অ্যাডমিট হয়ে রয়েছে, বা রিসেন্ট হসপিটালে ভর্তি হবে, চিন্তা করবেন না। বা আপনার শত্রু বা আপনার অপমান যারা করেছে সেই শত্রু কখনোই শাস্তি পাবে না এরকম নয়, সে শাস্তি পেতে চলেছে আগামী দিনে, এবং প্রিয় মানুষকে হারানোর ব্যথা যন্ত্রণা সে ভোগ করবে। বর্তমানে আপনার সেই শত্রু বা আপনাকে যারা অপমান করেছে, অপদস্থ করেছে, বীভৎস অবস্থায় রয়েছে, বীভৎসময় জীবন, মরুভূমির মধ্যিখানে সে একা, তার চারপাশে কেউ নেই। তাকে দেখে মনে হচ্ছে অনেক বন্ধু রয়েছে, অনেক আত্মীয় স্বজন রয়েছে, অনেকেই সাপোর্ট করছে, কিন্তু যখন আপনাকে অপমান করেছিল, যখন আপনাকে অপদস্থ করেছিল, যখন আপনাকে ডিভোর্স দিয়েছে, আপনার জন্য ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, আপনাকে ডিভোর্সের গান কানের কাছে গিটারের মতো টিং 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 করে বাজিয়েছে, তখন সে অনেক মানুষকে পাশে পেয়েছে, হাজার হাজার মানুষকে সে পাশে পেয়েছে। কিন্তু এখন সেই মানুষগুলো তার খোঁজ পর্যন্ত নেয় না। এই তুই কেমন আছিস একবার দরকার পড়লেই না খোঁজটা নেয়, স্বার্থ যেখানে থাকে সেখানেই খোঁজ নেয়। আদারওয়াইজ যেভাবে ঝামলে পড়েছিল, হ্যাঁ ডিভোর্সটা দে, ডিভোর্স দরকার, তোর হাজবেন্ড ভালো না, তোর ওয়াইফ ভালো না, তোর গার্লফ্রেন্ড ভালো না, তোর বয়ফ্রেন্ড ভালো না, ওই বয়ফ্রেন্ড ছেড়ে দে, ওই গার্লফ্রেন্ড ছেড়ে দে। এখন বর্তমানে না একটাও তার গার্লফ্রেন্ড জোটাতেও পারছে না, সেই আশপাশে সেই শত্রুগুলো যারা অপমান করেছিল, আশপাশে সারাউন্ডিংয়ের মানুষ বা যার ডিভোর্স হয়েও গেছে, একটাও ছেলে খুঁজে দিতে পারছে না, আর একটাও মেয়ে খুঁজে দিতে পারছে না। কিন্তু যখন আপনাকে ডিভোর্সের জন্য খুব লাফালাফি করেছিল, খুব বুদ্ধি লাগিয়েছিল, তখন আপনাকে একটা কথাই বলেছিল, পাশে আছি ভাই, আমি পাশে আছি। সেই পাশে সেই সময়টুকুই ছিল। এবার আপনার জীবন মরুভূমির মধ্যিখানে হয়ে গেছে। ভাই পাশে থাকা তো দূরের কথা, কতবার আপনার খোঁজ নিচ্ছে সেটাও সন্দেহ। এই জীবন যুদ্ধে আপনি একাই লড়ছেন। আপনি মানে যিনি আপনাকে অপদস্থ করেছেন, যিনি আপনাকে অবহেলা করেছেন, যিনি আপনাকে তাড়িয়েছেন, যিনি আপনাকে একদিন অবহেলা অপমান করে আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, সেই মানুষ, সেই অপরাধীগুলো আজ মরুভূমির মধ্যিখানে একা বসে রয়েছে, আর সব সময় আতঙ্কে আতঙ্কে জীবন কাটাচ্ছে, ঠিক আছে? এবং মনে মনে ভাবছে সেই সময় আপনাকে না তাড়িয়ে, যদি না ডিভোর্স দিয়ে, যদি একটু আলিঙ্গন করে নিতে পারতাম, তাহলে আজ বোধহয় সম্পর্কটা সুস্থ থাকতো, আজ হয়তো আমার মেয়ের জীবন নষ্ট হতো না, বা আজ হয়তো আমার ছেলের জীবন নষ্ট হতো না। এই সমস্ত ভেবে না যারা আপনাকে অপমান করেছে, যারা আপনাকে অপদস্থ করেছে, সমস্ত কিছু ভেবে না নিজের গিল্টটা বুঝতে পেরে না ব্যালেন্স করে চলার চেষ্টা করছে। কিন্তু জানেন তো, এইভাবে কখনো ব্যালেন্স করা যায় না। মানসিক শান্তি যেখানে থাকে না, সেখানে আপনি হাজারভাবে ব্যালেন্স করে চলার চেষ্টা করলেও ব্যালেন্স করে চলতে পারবেন না। আর যেখানে মানসিক শান্তি রয়েছে, আপনি হাজার কিছুর মধ্যেও শান্তি খুঁজে পাবেন, ঠিক আছে? আর একটু ক্ল্যারিফাই করে নিই, কারণ আপনারা তো জানেন আমি একটু ক্ল্যারিফাই করতেই ভালোবাসি। ফার্স্ট কার্ড কি এসেছে? অনেকে গাড়ি কেনা নিয়ে অশান্তি করেছে, আপনাকে তাড়ানোর উদ্দেশ্য অনেকের গাড়ি কেনা, এটা 4 হুইলার্স হতে পারে, 2 হুইলার্স হতে পারে, ওকে? গাড়ি কেনা, রেষারেষি, জীবন যুদ্ধে রেষারেষি করেছে, বা অনেকেই শাশুড়ি বৌমার জীবন যুদ্ধে রেষারেষি করেছে, বৌমা ফার্স্ট এগোবে না শাশুড়ি ফার্স্ট এগোবে, ঠিক আছে? বা দেওর বৌদি কে এগোবে, হাজব্যান্ড ওয়াইফেও অনেকে কম্পিটিশানে নেমে পড়েছেন, হাজব্যান্ড এগোবে না ওয়াইফ এগোবে, ওয়াইফও কম্পিটিশান করেছেন, ঠিক আছে? জীবনটাকে একটা গেম করে ফেলেছেন, জীবনটাকে একটা কারের মতো রেসার মতো করেছেন। বর্তমানে কি করছে জানেন? আপনার সেই শত্রু লক্ষ্য রাখছে, আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য রাখছে যে আপনি কি করছেন। আপনাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনাকে তো অপমান করা হয়েছে, আপনাকে তো অপদস্থ করা হয়েছে, কিন্তু বর্তমানে আপনি কেমন আছেন সেটা খোঁজ খবর রাখছে, ফোনেতেও লক্ষ্য রাখছে। অনেকে হোয়াটসঅ্যাপ স্টেটাস, ফেসবুক, টুইটার, হ্যান ত্যান যা কিছু রয়েছে সোশ্যাল মিডিয়াতে, সমস্ত জায়গা থেকে আপনার গতিবিধিকে লক্ষ্য করছে।
ভাবছে আপনাকে তো তাড়িয়ে দিলাম, আপনাকে তো অপমান করলাম, আপনাকে তো অবহেলা করলাম, আপনার কি কিছুই আসছে না? না, আসবে না তো। যে পাপ করে না তাকে ভগবান হাত ধরে তোলে, আর যে পাপ করে তাকে ভগবান নাবায়। এটাই আমাদের কর্মা। এবং ভাবছে যে আমি যে এত রকমভাবে ঘুটি সাজালাম, গেম প্ল্যান করলাম ওর জীবনটাকে স্পয়েল করার জন্য, লাভ তো কিছু হলো না, লাভ তো কিছু হবে না। একটা মায়াপুরের গান আছে জানেন তো, যে অগ্নিকুণ্ডে তিনি যখন দেন ফেলে, ঠিক সময়ে তিনি আবার নেন যে কোলে তুলে। ঠিক আছে? তো ভগবান যখন আমাদেরকে অগ্নিকুণ্ডে কখনো ফেলে দেন, ভগবান স্বয়ং নিজেই আবার অগ্নিকুণ্ড থেকে আমাদের হাত তুলেও নেন, কোলে তুলে নেন। কিন্তু সততা বজায় রাখতে হবে। যে মানুষ সৎ তাকে ভগবান ঠিক তুলে নেবে। আর যে মানুষগুলো অসৎ, এই যে গেম প্ল্যান খুলেছিল, করে আপনাকে তাড়িয়েছে, আপনাকে অপমান করেছে, আপনাকে অবহেলা করেছে, তারা আজকে প্রতিনিয়ত আপনাকে ফলো করছে। আপনি কি করছেন? আর এই ফলো করার মধ্যে কি সৃষ্টি হচ্ছে জানেন? আপনি যখন কাউকে ফলো করেন না প্রতিনিয়ত, মাথায় রাখবেন কোথাও না কোথাও জেলাস ফিল হয়। আর একজন যখন কাউকে ফলো করা ছেড়ে দেয়, তখন তার এটাই মনে হয় তুই যাই পারিস কর না, আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই, আমি আমার মতো। আর যখন কেউ আপনাকে প্রতিনিয়ত ফলো করে, আপনার প্রতিনিয়ত স্টেটাস, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কি শপিং করছেন, তার মানে মাথায় রাখবেন এটাই, কোথাও না কোথাও সে আপনাকে হিংসে করে। সে কোথাও না কোথাও আপনার উন্নতি বা আপনার পজিটিভিটি সে মেনে নিতে পারছে না। কারণ এক সময় সে আপনার অবনতি চেয়েছিল বলেই সে আপনাকে অপমান করেছে। সে আপনাকে অপমান করে আজ শান্তি নেই, এবং তার পুরনো মেমোরিগুলো বারবার মনে পড়ছে, আর সে আরও হিংসাত্মক হয়ে যাচ্ছে। এ আর আপনার নামে শুধু নিন্দে মন্দ করে বেড়াচ্ছে, তার কাছে শুধুই মাত্র নিন্দে মন্দ করে বেড়াচ্ছে। এবং আপনি অনেক টাকা ইনকাম করছেন, এই সমস্ত জায়গা থেকে শুধুমাত্রই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক আছে? আর দিন শেষে কি করছে জানেন? শুয়ে শুয়ে ভাবছে আমি কি করলাম, ভুল করলাম না ঠিক করলাম, এই সমস্ত ভাবছে। বটম অফ দ্য ডেকে প্রতিনিয়ত জিততে ব্যস্ত চাইছে। মানে তার মনের মধ্যে এতটাই আপনাকে নিয়ে হিংসা হচ্ছে, এতটাই ক্ষোভ হচ্ছে, এতটাই রাগ হচ্ছে, যে আপনাকে এত অপমান করা হলো, আপনার জীবনটাকে নষ্ট করার এত প্ল্যান করা হলো, কিছুই তো হলো না। তাই সে আপনাকে হারিয়ে নিজেকে জেতাতে ব্যস্ত থাকছে। এই জিত কিসের জিত? এই জিত আখেরে হারই। কাউকে কষ্ট দিয়ে কখনো জেতা যায় না। ভগবানের জন্য ছেড়ে দিন না, ভগবান তো আছেন। কারো যদি ক্ষতি করার হয় ভগবান করবেন, কারো যদি ভালো করার হয় ভগবান। আমরা সাধারণ মানুষ, আমরা কি করতে পারি? আমাদের তো সেটা কোনো রকম কোনো হাত নেই না। আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? তাই যারা আমার রিডিংটা দেখছেন বা দেখবেন, তাদেরকে বলছি, যার মানে অপমানিত যারা হয়েছেন, যেহেতু অপমান করে আজকে আপনার ডিভোর্স, অপমান করে আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আপনাকে বিতাড়িত করেছে, আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ভাববেন না ভগবান শাস্তি বা পানিশমেন্ট রেডি করে রেখেছে। কারো শুরু হয়ে গেছে, আগামী দিনে কারো শুরু হবে। তাই 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।